আল্লাহর নবী একবার সিংহা লাগাইছেন, সিংহা লাগানো জায়েজ, কি করছেন? সিংহা লাগাইছেন, কিছু রক্ত আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিলেন। ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, সিংহা লাগানোর পরে এই রক্তটুকু অবশিষ্ট, এই রক্তটুকু তুমি পানির ভিতরে পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর সিংহা লাগানোর রক্তটুকু নিয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো মাসউদ, সিংহা লাগানোর রক্তটুকু তুমি কি করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী, রক্তটুকু আমি পুঁতি নাই, আমি নিজে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, লান তামাসসাকান নার, আমার রক্ত যার শরীরে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। রক্ত তারা খেয়ে ফেলেছেন। মুসলমানের নবী এত দামি নবী, আখির নবী, সর্বশেষ নবী, এত মহব্বতের নবী, কাটা কাফেরদের এক লোক কুরাইশদের কাছে সাফাই গাইতেছেন যে আমি কত দরবারে গেছি, বড় বড় ধনকুবের দরবারে গেছি, তাদেরকে যতটুকু মূল্যায়ন করে আমি দেখলাম আল্লাহর নবীর মহব্বতের সাহাবীগুলো আল্লাহর নবীকে যতটুকু মহব্বত করে তার কিঞ্চিত মহব্বত তাদেরকে দেখি না। কেমন মহব্বত! আল্লাহর নবী থুতু ফেলবে, এই থুতু সাহাবাইকে মাটিতে পড়তে দেয় নাই। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুমিনেরা জিকির খোদা বিসিয়াদ কো याद हो कुन याद हो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। या সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া এই মালিক আপনি আমাকে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য দুনিয়ার সকল প্রকার ফিতনা মুসিবত থেকে ফারাক করে আল্লাহ তাআলা হক মসজিদে আসার বসত তৌফিক দান করেছেন। সে মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। প্রচন্ড গরম, গরম ও কাল কিয়ামত শীত কাটে কিন্তু দুনিয়াতে কিছু আযাব গজব নেমে আসে বান্দার জন্য, কার জন্য? আমাদের জন্য। যখন আল্লাহ তাআলা নাফরমানি বেশি বেড়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে কিছু নমুনা দেখায়। এই নমুনা ভোগ করতেছি আমরা। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার আমার সবচেয়ে আপনজন হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঠিক বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার আমাকে সবচেয়ে বেশি আপনজন। এটা মানতে হবে। দেখেন, সুখের সময় যদি আপনি বন্ধু পান, দুঃখের সময় যদি সেই বন্ধুকে না পান, বন্ধুর কোনো নাম আছে? বলেন তো, বন্ধু তো তাকেই বলা হয় যে দুঃখের সময় আরো বেশি সাহায্য করে। এটা আমাদের ভালোবাসা সবচেয়ে ঊর্ধ্বে ভালোবাসা থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহ নবী বলেন, যারা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও তারা যেন আমি নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? আল্লাহর মহব্বত যদি তোমরা করো, মাধ্যম হলো আল্লাহর নবীকে অনুসরণ করা। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে মহব্বত করতে হলে কার অনুসরণ লাগবে? আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলাকে যদি তোমরা মহব্বত করতে চাও, তাহলে একটা মাধ্যম হলো আল্লাহর নবীকে তোমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। যখন আল্লাহর নবীকে অনুসরণ করবা, কেমন জানি আল্লাহকে মহব্বত করা হলো, আর আল্লাহ তোমাদের আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন।
আল্লাহ রাসূলকে দুনিয়ার আসবাবপত্র যা আছে ধন দৌলত নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে হবে আল্লাহর নাম। আমরা তো পারি না, আল্লাহর হুকুম কোনো শিখে না, ঠিক না? আল্লাহ যদি দিল থেকে মহব্বত করতাম একটা তো নামাজ পড়তো না। আল্লাহ রাখতেছেন কে ডাকে? মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর ডাকগুলো আসে, বান্দা আল্লাহর দিকে সাড়া দাও। আল্লাহ ডাকতেছেন আসো, নামাজের দিকে আসো। দিল থেকে সব চাইতে যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতাম, বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করত না। মহব্বত এটা আপনার আমার দায়িত্ব, কর্তব্য। বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের সন্তান থেকে, মা বাবা থেকে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত না করবে। আল্লাহর নবীকে তো মহব্বত করছেন, আল্লাহর নবী কিছু অনুদান চাইছেন, ঘরের সব নিয়ে এসে আল্লাহর নবীর কাছে সমর্পণ করছে। ওগো আবু বকর, ঘরের ভিতরে কি রেখে আসছো? না না, কিছু রেখে আসি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসি। আল্লাহু আকবার। ধন সম্পদ নিজের জীবনের চাইতে কিনা ভালোবাসে আল্লাহ কাকে? আল্লাহর নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কতটুকু দিল থেকে মহব্বত করছেন। আল্লাহর নবী একবার সিংহা লাগাইছেন, সিংহা লাগানো জায়েজ, কি করছেন? সিংহা লাগাইছেন। কিছু রক্ত আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিলেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সিংহা লাগানোর পরে এই রক্তটুকু অবশিষ্ট, এই রক্তটুকু তুমি মাটির ভিতরে পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর সিংহা লাগানোর রক্তটুকু নিয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো মাসউদ, সিংহা লাগানোর রক্তটুকু তুমি কি করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী, রক্তটুকু আমি পুঁতি নাই, আমি নিজে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, লান তামাসসাকান নার, আমার রক্ত যার শরীরে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। রক্ত তারা খায় ফেলেছেন। মুসলমানের নবী এত দামি নবী, আখির নবী, সর্বশেষ নবী, এত মহব্বতের নবী, কাটা কাফেরদের এক লোক কুরাইশদের কাছে সাফাই গাইতেছেন যে আমি কত দরবারে গেছি, বড় বড় ধনকুবের দরবারে গেছি, তাদেরকে যতটুকু মূল্যায়ন করে আমি দেখলাম আল্লাহর নবীর মহব্বতের সাহাবীগুলো আল্লাহর নবীকে যতটুকু মহব্বত করে তার কিঞ্চিত মহব্বত তাদেরকে দেখি নাই। কেবল মহব্বত, আল্লাহর নবী থুতু ফেলবে, এই থুতু সাহাবাইকে মাটিতে পড়তে দেয় নাই, থুতু নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী শুরু থেকে দেশকে আপ করে গেলেন বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওযু করবে, ওযুর পানি দিয়ে কারাকারি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। তারা রাসূলকে তার থেকে মহব্বত করছে, দিল থেকে মহব্বত করছে। এজন্যই তো দুনিয়াতে তাদের স্থান, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা শোনায় দিয়েছেন। মহব্বত করতে হবে দিল থেকে আল্লাহর নবীকে।
শুধু কি তাই, আল্লাহর নবী উহুদের ময়দানে আল্লাহর নবীর কত স্থানে দুইটা পরা যখন গেঁথে গেল, আবু বকর পরা বের করার জন্য অগ্রসর হলেন। আর এক সাহাবী আবু উবাইদাও আবু বকরের পাশাপাশি আবু উবাইদাও চলে গেলেন। ও আবু বকর, আপনি তো আল্লাহর নবীকে অনেক কাজে সাহায্য করছেন, এতটুকু নেকি আমাকে অর্জন করতে দেন। আল্লাহর নবীর কত স্থান থেকে দুটা পরা আমাকে বের করার সুযোগ করে দেন। আবু উবাইদা আল্লাহর নবীর যে জলের ভিতরে দুটা পরা গেঁথে গেছে উহুদের ময়দানে, আবু উবাইদা নিজের দাঁত দিয়া পরাটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে উবাইদার দাঁত মুবারক একটা পড়ে গেল। দ্বিতীয়টা পরা যখন টান দিলেন, দ্বিতীয় পরার টান দেওয়ার সাথে সাথে উবাইদার আরেকটা দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর সেই পরা খোলার কারণে রক্ত বেয়ে বেয়ে শরীর দিয়ে পড়তেছে। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, শুনে রাখো, লা তামাসাকান নার, আমার শরীরের রক্ত তার দেহের ভিতরে প্রবেশ করেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। তারা কিভাবে আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করছেন। উহুদের ময়দানে খবর আসলো আল্লাহর নবী আর নাই। এক মহিলা ছুটে চললেন, দূর দিছেন প্রতিমধ্যে আল্লাহর নবীর উদ্দেশ্যে মহিলাটা দূর দিছেন। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, ও মহিলা, তোমার তো বাবা ইন্তেকাল করছে। মহিলা বলে, ইন্না লিল্লাহ, শোনার টাইম নাই, আমার নবী ইন্তেকাল করছে, আমার নবীকে আগে দেখতে হবে কি অবস্থায় আমার নবী আছে। মহিলা বাবার চাইতেও আল্লাহর নবীকে মহব্বত করছেন, ছুটে গেছেন দেখে আমার নবীর কি অবস্থা। বাবা বলছেন, গুরুকে বললেন না, দাঁড়াইলেন না, শুধু বললেন ইন্না লিল্লাহ। কিছুক্ষণ উত্তর দিলেন। যাওয়ার পরে খবর আসলো, তোমার তো স্বামী ইন্তেকাল করছে, শুধু বললেন ইন্না লিল্লাহ। আবার যখন খবর আসলো, তোমার তো ভাই ইন্তেকাল করছে, শোনার টাইম নাই, এটা শুধু বললো ইন্না লিল্লাহ। অপেক্ষা ছিল আল্লাহর নবীকে কখন আমি দেখবো। আমার বাবা চলে গেছে, আফসোস নাই, আমার ভাই চলে গেছে, আফসোস নাই, আমার স্বামী চলে গেছে, আফসোস নাই, আল্লাহর নবী কেমন আছে সেটাই আমি দেখবো। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরাম ধন সম্পদ, ধন দৌলত, মা বাবা, স্ত্রী, বিবি, বাল বাচ্চার থেকেও আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করছি। সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীকে পাহাড়ে নিয়ে যাবেন, গুহার ভিতরে, এত উঁচা পাহাড়, আল্লাহর নবীকে উঠতে দেন নাই। আবু বকর বলে, আল্লাহর নবী, আমার কাঁধের উপরে আপনি উঠেন, আপনাকে কাঁধে করে নিয়ে আমি পাহাড় বেয়ে উঠবো। সুবহানাল্লাহ। এত উঁচু পাহাড়, সেই পাহাড়ে কেউ যদি উঠে নিচের দিকে তাকায়, মানুষগুলোকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। উঁচু পাহাড়, আল্লাহর নবীকে হাঁটতে দিলেন না। আবু বকর বললেন, উঠেন, আমার দুই কাঁধের উপরে উঠেন, আপনাকে নিয়ে আমি পাহাড় চূড়ায় উঠবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে নিয়ে আবু বকর যখন পাহাড় উঠলেন, গুহার ভিতরে অবস্থান দিলেন, আল্লাহর নবীকে আবু বকর বলেন, ওগো নবী, গুহার ভিতরে আপনাকে আগে যেতে দিব না, আমি আগে যাই। থাকার পরিবেশটা আমি গুহার ভিতরে ছড়িয়ে পড়ে আপনাকে ডাকবো। আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন, দেখেন অনেক ছিদ্র সেই গুহার ভিতরে। আবু বকর সেই নেকড়া ফেনা দিয়ে পানি দিয়ে সেই গুহাগুলো বন্ধ করে দিলেন। একটা গুহা থাকবেন, বন্ধ করবেন, বন্ধ করার মতো কিছু নাই। আবু বকরের কাছে গুহাটা বন্ধ করার মতো আর কিছু পাইলেন না। আবু বকর বাইরে বিদ্যা দিয়ে গুহাটা বন্ধ করে দিলেন।
আল্লাহ নবীকে ডাকলেন, ওগো নবী আসেন, গহরটাকে এই গর্তটা ঢাকার উপযোগী ব্যবস্থা আমি করে ফেলেছি, আপনি আসেন। আল্লাহর নবী আসলেন, আবু বকরের রানের উপরে মাথা দিয়া একটু শুয়ে পড়লেন, তো আল্লাহর নবীর তন্দ্রা এসে গেছে, ঘুমায় পড়লেন। আল্লাহর নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে ঘুমায় পড়লেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবু বকরের বিদ্যা আঙ্গুল পাও ঘুরে আঙ্গুল ওই গর্তের ভিতরে প্রবেশ করা দিয়েছেন। কিছুক্ষণ পর আবু বকর টের পাইলেন পার ভিতরে সাপ কামড়াইতেছে, পার ভিতরে সাপ দংশন করতেছে। আবু বকর নড়ে না, চলে না, গেল না। আবু বকরের রানের উপরে আল্লাহর নবীর মাথা, ওই দিক দিয়ে আবু বকরের পার ভিতরে সাপ দংশন করতেছেন। কত জ্বালা, তাও করতেছেন না যে আমি যদি নড়ি তাহলে তো আল্লাহর নবীর রূপ ভেঙে যাবে। সুবহানাল্লাহ। সাপের কামড় দংশন সহ্য করতেছেন, কিন্তু ভাবতেছেন আমি যদি নড়ি তাহলে তো আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর তো কষ্ট হবে। এজন্য সাপের দংশন সহ্য করতেছেন, কামড় সহ্য করতেছেন, নড়তেছেন না। কিছুক্ষণ পর যখন কামড়ের তীব্রতা শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর চেহারা মোবারকে আবু বকরের এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে। আল্লাহর নবী সজাগ হয়ে গেছেন, হায় হায় আবু বকর তোমার কি হয়েছে, চোখের ভিতরে পানি, তোমার কি সমস্যা? আবু বকর বলেন, আল্লাহর নবী আমি যে গুহার ভিতরে পার বিদ্যা আঙ্গুলি দ্বারা গুহাটা ঢেকে রেখেছি, আমাকে সাপ দংশন করছে। আল্লাহর নবী আমি কুলাইতে না পাইরা চোখে পানি আসছে, আপনার চেহারা মুবারকে পড়ছে, আপনি সজাগ হয়ে গেছেন। আমি তো অনেক কষ্ট সহ্য করছি, যাতে আমি নড়লে আপনার মুখ ভেঙে যাবে, এজন্য নড়ি নাই। আল্লাহর নবীর লালা মুবারক আবু বকরের যে জায়গায় সাপ কামড়ে দিয়েছেন সে জায়গায় লাগায় দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাপকে বলেন, কিতাবের হায়াতুল হায়াত কিতাবের ভিতরে আছে সাপের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সাপ বলে, আল্লাহর নবী সাপকে বললেন, তুমি আবু বকরকে কামড়াইলা কেন? সাপ বলে, আল্লাহর নবী আমি 100 বছর আগে শুনছি কিতাবের ভিতরে যে এই গুহায় আপনি সফর করবেন, এই জায়গায় যে আপনি অতিক্রম করবেন, গুহার ভিতরে আশ্রয় নেবেন, এজন্য 100 বছর আমি খায়াল না খায়াল গুহার ভিতরে স্থান করতেছি আপনাকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আপনাকে এক নজর দেখার জন্য আমি 100 বছর গুহার ভিতরে আমি খায়াল না খায়াল আছি আল্লাহর নবী। কিন্তু আবু বকরের নখটা বিদ্যা আঙ্গুলটা দিয়া এত ছিদ্র করছি দেখার জন্য সব বন্ধ করে দিছি, একটা ছিদ্র বন্ধ করার জন্য কিছু না পায়া এত মহব্বত আবু বকর আপনাকে করে আপনার বকরের পা আঙ্গুল দ্বারা গোয়াটা ঢেকে দিছি। আমার বড় কষ্ট লাগছে গো নবী, আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমি আবু বকরের পার ভিতরে দংশন করছি। কতটুকু মহব্বত! 100 বছর আল্লাহর নবীর চেহারা দেখার জন্য সাপ লুকিয়ে রয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর কতটুকু আল্লাহর নবীকে মহব্বত করেছেন, নিজের জীবন চলে যায় কোনো কথা নাই, কিন্তু আল্লাহর নবীর যেন কোনো ক্ষতি না হয়, নিজের জীবন বিসর্জন যাইতে পারে আমি করতে রাজি আছি, কোনো দ্বিধা নাই, কিন্তু আল্লাহর নবীর যেন কোনো ক্ষতি না হয়। এমন মহব্বত সিদ্দিক আকবর উপাধি পাইছেন। দুনিয়াতে থাকাতে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য সুন্নাত আপনার আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তাকে বলেন তো এই দুইটাই আপনার আপনজন, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার আমার সবচেয়ে বেশি আপনজন। আপনজন না? কি বলেন, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ নবী শাফাত না করেন কোন উপায় আছে? আমি দুনিয়াতে চলে গেলাম আর আমি থাকি আর কষ্টেই থাকি, সুখ শান্তিতে থাকি, কিন্তু আল্লাহর নবী যদি ওপারে আপনি আমাকে না চেনেন, অথচ দুনিয়াতে আল্লাহর নবীর উম্মত হিসাবে আমরা সবাই গেছি, এটা ইশকে রাসূল আমরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেমনে ভালোবাসো? দিল থেকে না শুধু মুখ থেকে?
এটা জাহির হবে যারা আল্লাহর নবীর শাফায়াতের যোগ্য। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনার আমার ধন দৌলত বিবি বাচ্চার থেকেও বেশি মহব্বত করতে হবে। ভাত খাইতেছেন তো পড়ে গেছে, ভাতটা উঠায় খাওয়া আল্লাহর নবীর সুন্নাত। আপনি একটা বিবাহ অনুষ্ঠানে গেছেন, এক সাহাবীর ঘটনা, বিবাহ অনুষ্ঠানে গেছেন তো এক আয়োজনের ভিতরে ভাত পড়ে গেছে, উঠাই দিয়েছেন, আশেপাশের লোকগুলো বলতেছেন হায় হায় রাজার দরবারে আসছো, তুমি ভাত উঠায় খাও, তোমার কি শরম নাই, লজ্জা হয় না? আমরা তো তাই করি, বিবাহ অনুষ্ঠানে গেলে অর্ধেক খাবার নষ্ট করে হয়, ঠিক না? এই হিসাব দিতে হবে। আল্লাহ নবীর সুন্নাত হলো খালি চেটে পুটে খাওয়া, এমন ভাবে খান যাতে আরেকজন বুঝতে না পারে খালির ভিতরে আরেকজন খাইছে, এভাবে খাইতে হবে, ঠিক না? এজন্য আল্লাহ নবীর সুন্নাত আপনার আমার জীবনের চাইতেও দামি। আল্লাহ নবীর সুন্নাত কি আপনার আমার জীবনের চাইতেও দামি। এজন্য আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করলো, কেমন জানি সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর উপরে যাতে আপনার আমার মহব্বত এমন চূড়ায় পৌঁছায় যায়, জীবন চাইতে রাজি কিন্তু মহব্বত ছাড়তে রাজি। আল্লাহর উপরে এমন মহব্বত আপনার উপরে আসুক, জীবন চাইতে আপনি আর আমি রাজি আছি, পরোয়া করি না জীবনের, কিন্তু আল্লাহর মহব্বত যাতে আমার দিল থেকে বাইরে না হয়, ইনশাআল্লাহ পাবেন। সুন্নাত এমন ভাবে আপনি করেন সকল ক্ষেত্রে, আপনার আমি পাঞ্জাবি পরিধান করি, ডান হাত আগে দিই, এটা নবীর এক সুন্নাত। রাস্তা দিয়ে চলাচল করি, ডান সাইড দিয়ে যাই, নবীর সুন্নাত। জুতা পরিধান করি, প্রথম ডান পা আগে দিই, আল্লাহর নবীর সুন্নাত। মসজিদে প্রবেশ করি, কোন পা আগে দেই, ডান পা আগে দিই। টয়লেটে প্রবেশ করি, কোন পা আগে দেই, বাম পা আগে দিই, ডান পা দিয়ে বাইরে। এছাড়া এজন্য সবার ঘরের ভিতরে যেন সুন্নাত অনুযায়ী খাবার দাবার হয়। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ছেলে মেয়ে সবাই একসাথে খেলে মজায় আসে, ঠিক না? এখন তো কেমন দেশে এসে ছেলে খায় বন্ধ করে, বাপ খায় আর করে, মেয়ে খায় আর এই সিস্টেম, ঠিক না? কিন্তু উচিত হলো কি মুসলমানের প্রত্যেকটা পরিবার যখন খানার সময় হলো সবাই একটা মিষ্টভাবে বসে আদান প্রদান করে খানা। আল্লাহু আকবার। যতটুকু সুন্নতের কথা শুনলাম, আমরা যারা শুনলাম তো শুনলাম, যারা শুনতে পারে নাই এখন আপনার আমার দায়িত্ব হলো তাদের পূর্ণ করে পৌঁছায়, আমার বিবি যারা আত্মীয় স্বজনদের কাছে সুন্নতের কথা বলতে হবে ইনশাআল্লাহ। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে মহব্বত করতে হইলে আল্লাহর নবীকে অনুসরণ করা সম্পূর্ণ ভাবে করতে হবে। আল্লাহর নবীকে যখন পরিপূর্ণ আপনার আমাকে মহব্বত হয়ে যাবে, যেমন জানি আল্লাহকে মহব্বত করা হবে। আর এমন যদি হয় আল্লাহ তাআলা আপনার আমার সকল গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই আয়াতের উপর হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।